ব্যক্তিগত আক্রোশ অথবা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কন্টেন্ট তৈরি করি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলি, কন্টেন্ট তৈরি করি শুধুমাত্র দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। আজকে যে কন্টেন্টটি তৈরি করছি, এই কন্টেন্টটি মূলত টকশোতে দেয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে। তাহলে আগে সেই টকশোতে দেয়া বক্তব্যটি আমরা শুনি, তারপরে আলোচনা করা যাবে। গণ অভ্যুত্থানটি একটি ফ্যাসিবাদী শাসনের বিদায় করেছে, কোনো নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি। কাজে আপনি নির্বাচনের বাহানা তুলবেন এবং নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য চাপ দিবেন, এটিরও কোনো প্রয়োজন এখানে নেই। কেননা নির্বাচন হবে কি হবে না সেটি জনমতের ইচ্ছার ভেতরে হবে। অবশ্যই আমরা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেখতে চাই, কিন্তু গণ অভ্যুত্থান কিন্তু নির্বাচিত সরকারকে ক্ষমতা আনার জন্য গণ অভ্যুত্থান হয়নি। এটি রাজনীতিবিদরা পরিষ্কার বুঝে নিতে হবেন। আমি প্রথমেই বলতে চাই, এই আন্দোলনটি শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে, বৈষম্যের বিরুদ্ধে। যখন এই আন্দোলনটি শুধুমাত্র ছাত্রদের ছিল, কোঠা সংস্কারের আন্দোলন, তখনও আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা বিগত দিনে বৈষম্যের শিকার ছিল, তারা কিন্তু প্রকাশ্যে তাদেরকে সমর্থন জানিয়েছিল। শুধু যে তারা বক্তব্যতে তাদেরকে সমর্থন জানিয়েছিল তা কিন্তু নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল, বৈষম্যের শিকার সকল রাজনৈতিক দল তাদের ছাত্র সংগঠন দিয়ে প্রত্যক্ষভাবে তাদেরকে সহযোগিতা করেছিল। কিন্তু আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে এক দফার আন্দোলনের রূপ নিল, যে আন্দোলনটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে এই দেশের বৈষম্যের শিকার সকল রাজনৈতিক দল এবং আপামর জনসাধারণ করে আসছিল, যে স্বৈরশাসকের পদত্যাগ, এই ছাত্রদের আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে এক দফার আন্দোলনের রূপ নিল, তখন অটোমেটিকলিভাবে সকল রাজনৈতিক দল তথা আপামর জনসাধারণের চাওয়া আকাঙ্ক্ষার সাথে মিলে গেল। ঠিক তখনই গণবিস্ফোরণ হলো, গণ অভ্যুত্থান হলো, ফ্যাসিবাদী শাসনের সমাপ্তি ঘটল, স্বৈরশাসক পদত্যাগ করে পালিয়ে গেল। তাহলে এই ভদ্রলোক এখন কি করে এটি বলতে পারেন যে নির্বাচনের বাহানা? কি করে এটি বলতে পারেন যে গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি? আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই বক্তব্যের মাধ্যমে তিনি যে বিভক্তির সৃষ্টি করলেন, তিনি যে ডিবেটের জন্ম দিলেন, এর পরিপ্রেক্ষিতে যদি ভিন্ন একটি পক্ষ দাঁড়িয়ে যায়, তারা যদি দাবি করে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতন হয়েছে, সেখানে ছাত্রদের দাবি ছিল শুধু কোঠা সংস্কারের, সেখানেই ছাত্ররা ক্ষান্ত থাক, কেন রাষ্ট্র পরিচালনার কাজে তাদেরকে নিয়োজিত করা হচ্ছে, কেন ছাত্রদেরকে সব জায়গায় ফ্রন্ট লাইনে দাঁড় করানো হচ্ছে, এই দাবিটা যদি করে, তাহলে কি হবে? তাহলে কি জবাব দিবেন? এটি নিয়ে একটি ফেতনা সৃষ্টি হবে, নিজেদের মধ্যে রক্তারক্তিও হবে, গণ অভ্যুত্থানের যে বিজয় সেটি ধ্বংস হয়ে যাবে। এটাই কি চাইছেন তিনি? শেষ করব, 1971 সালের যুদ্ধকে যেভাবে এককভাবে দখল করে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা শুরু হয়েছিল, ঠিক তেমন করে ছাত্র জনতার অভ্যুত্থানকে এককভাবে দখল করার পায়তারা চালানো হচ্ছে, যা কখনোই এই জাতির জন্য, এই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আল্লাহ হাফেজ।